কলকাতার এই জীবন্ত মায়ের দর্শন পেতে হলে আপনাদের মানিকতলার সুকিয়া স্ট্রিটে আসতে হবে। মেট্রোয় করে আসতে হলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমেই যে কোনো অটো বা বাস পেয়ে যাবেন আপনারা। আর ট্রেনে করে আসতে হলে শিয়ালদহ স্টেশনে নেমে বাস বা অটো ধরতে হবে। 51টি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা ওই মন্দিরে বিরাজমান আছেন। প্রচলিত লোকগাথা। মা শ্যামসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী। এমনই এক ঘটনার কথা বললেন সেবায়তরা। সে বহুকাল আগের কথা। দিনটি ছিল অমাবস্যা তিথি। মা শ্যামসুন্দরী মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময় বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায়। চাল কলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছু খায়নি সে। কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কাজ করে খাওয়ারও পরামর্শ দেন। তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষা চাইছে। এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল অমাবস্যার সেই রাতে। নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন, কিন্তু তার উপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করে এবং একই জিনিস দেখে। তৎক্ষণাৎ নুপুরের সব স্তম্ভিত হয়ে পড়েন পুরোহিত। কথিত আছে সেই দিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিলেন চাল কলা। সকালে ছোট মেয়ে রূপে যে তিনিই খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে রীতি। চাল কলা দিয়ে মা শ্যামসুন্দরী পুজোর আয়োজন হয় আজও।